নমস্কার। আজকে আমি আপনাদের কাছে শিবরাত্রি সম্পূর্ণ এপিসোড নিয়ে চলে এসেছি, তাই চ্যানেলটিকে দয়া করে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিবরাত্রি সম্বন্ধে আপনাদের যা যা কোয়ারিজ আছে তাই আপনারা এই একটা ভিডিওর মাধ্যমে সবকিছু পেয়ে যাবেন। আমার চ্যানেলটির পাশে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এবারে শিবরাত্রি পড়েছে 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার সকাল 9:46 এবং ছাড়ছে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8:38। পালনের সময়সূচি হচ্ছে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8:31 থেকে 9:56 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা পালন ক্রিয়া সম্পন্ন করে শিবরাত্রির ব্রত ভাঙতে পারবেন। শিবরাত্রি অর্থাৎ শিবরাত্রি এটা হচ্ছে রাতের পুজো। এই পুজোটা কিন্তু হবে সম্পূর্ণ রাতে। 4টি প্রহরে এই পুজো করতে হবে। প্রথম প্রহর হচ্ছে সন্ধ্যে 6:25 থেকে 9:25 পর্যন্ত। প্রথম প্রহর সংসারের সুখ শান্তি ভালোর জন্য। দ্বিতীয় প্রহর হচ্ছে 9:25 থেকে 12:25 পর্যন্ত রাত্রি। তৃতীয় প্রহর আর দ্বিতীয় প্রহর হচ্ছে অর্থের যদি কোনো সমস্যা থাকে তাহলে অর্থের সমস্যার জন্য দ্বিতীয় প্রহরটা আপনারা করবেন। তৃতীয় প্রহর হচ্ছে 12:25 থেকে 3:25 পর্যন্ত ভোর। তৃতীয় প্রহর হচ্ছে শত্রু থেকে যদি কোনো সমস্যা হতে থাকে আর স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে যদি কোনো ডিস্টারবেন্স থাকে তাহলে অবশ্যই আপনারা তৃতীয় প্রহরটাকে পালন করবেন। চতুর্থ প্রহর হচ্ছে 3:25 থেকে ভোর 3:25 থেকে সকাল 6:47 পর্যন্ত চতুর্থ প্রহরটা থাকছে। চতুর্থ প্রহর হচ্ছে সন্তানের জন্য। সন্তান নিয়ে কোনো সমস্যা, সন্তানের কথা বলতে পারছে না, সন্তান চলতে পারছে না, সন্তানের অ্যাবনর্মালিটি, সন্তান একদমই সন্তানকে নিয়ে বাবা মায়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে, এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই চতুর্থ প্রহরে ভোরবেলায় যে টাইমটা বলেছি সেই সময় আপনারা শিবরাত্রি ব্রত পালন করুন। এবারে যে শিবরাত্রি ব্রত যে উপোসের নিয়ম সেটা আপনাকে বলছি, উপবাস বিধি যেটা। শিবরাত্রির আগের দিন অবশ্যই আতপ চালের সেদ্ধ ভাত, যদি না পারেন তাহলে নিরামিষ আহার গ্রহণ করুন এবং শিবরাত্রির দিন সম্পূর্ণ উপবাস থেকে শিবরাত্রির ব্রত পালন করুন। তাহলেই দেখবেন ভগবান শিবের কৃপা আপনাদের উপর বর্ষিত হচ্ছে। এবার হচ্ছে উপকরণ, যে যে উপকরণগুলো শিবরাত্রির ব্রতে লাগবে। প্রথমে স্নানের জল প্রস্তুত করে নিতে হবে। দুধ, দই, ঘি, মধু, চিনি এবং গঙ্গা জল দিয়ে একটা স্নানের জল প্রস্তুত করে নিতে হবে শিবলিঙ্গে অর্পণ করার জন্য। 8টা বেলপাতা করে লাগছে, প্রত্যেকটা প্রহরে এক একটা প্রহরে 8টা বেলপাতা। তাহলে আপনি যদি 4টে প্রহর করেন হিসাব করে সেরকম বেলপাতা আপনাকে জোগাড় করে রাখতে হবে। 8টা বেলপাতা লাগছে এবং ওই স্নানের জল যেটা প্রস্তুত করেছেন সেই স্নানের জল 8 বার আস্তে আস্তে করে শিবলিঙ্গে অর্পণ করবেন। যত আস্তে আস্তে অর্পণ করবেন তত আপনার কষ্ট কিন্তু দূরীভূত হয়ে যাবে। 5টা বেলপাতা শিবলিঙ্গের উপর এবং 3টে বেলপাতা জনিপীঠে রাখতে হবে এবং 3টে বেলপাতার উপর জনিপীঠে আতপ চাল এবং কাঁঠালি কলা দিয়ে আপনার মনস্কামনা জানিয়ে পুজো দিতে হবে। যদি বাড়িতে পুজো করেন তাহলে সারা রাত কাঁঠালি কলাটা জনিপীঠে রাখতে হবে এবং যদি মন্দিরে যান তাহলে কাঁঠালি কলা জনিপীঠে স্পর্শ করে বাড়িতে নিয়ে আসতে হবে। যার জন্য মনস্কামনা করেছেন তাকে ওই কলাটা খাইয়ে দিতে হবে। এবার আপনি যে থালা প্রস্তুত করে মন্দিরে যাবেন সেটার মধ্যে কি কি রাখবেন? ফল রাখবেন, আঙুর, কমলালেবু, আপেল আর সাদা মিষ্টি তো অবশ্যই নেবেন, কিছু মিষ্টি দেবেন, হরিতকি 2টো হরিতকি আর একটা পৈতে দেবেন আর বেল অবশ্যই দেবেন। এগুলি মন্দিরে অবশ্যই নিয়ে যাবেন থালা প্রস্তুত করে। শিবের স্নানের পর অবশ্যই শিবের অঙ্গসজ্জা করতে হবে। সাদা চন্দন এবং হলুদ কুমকুম দিয়ে শিবলিঙ্গের অঙ্গসজ্জা করুন, যাকে বলে রুদ্রাভিষেক করুন। এই সম্পূর্ণ বিধি হয়ে যাওয়ার পর আপনাকে বাড়িতে এসে আবার শিবলিঙ্গের পুজো দিতে হবে। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে তাহলে আপনি মন্দিরেই কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়া করে আসবেন এবং জল ঢালার সময় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় 8 বার জল ঢালে, 8 বার জল ঢাললে 8 বারই কিন্তু এই মন্ত্রটা বলে বলে জল ঢালতে হবে এবং বাড়িতে এসে আপনাকে কিন্তু 108 বার ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় মন্ত্রটি বললে ধ্যানে বসতে হবে এবং যার জন্য মনস্কামনা করছেন, যে মনস্কামনা নিয়ে আপনি পুজো করছেন সেটা ধ্যানে বসে আপনাকে সেই ভগবান শিবের কাছে সেই প্রার্থনা জানাতে হবে যে ভগবান শিব আমার এই কষ্ট থেকে তুমি উদ্ধার করো, এই সমস্যা, এই জাতীয় ব্যাপার আপনাকে কিন্তু ভগবান শিবের কাছে অবশ্যই বলতে হবে। যে আরেকটা বিষয় হচ্ছে যে মন্দিরে যাওয়ার আগে অবশ্যই দ্বাররক্ষক নন্দীজির আরাধনা করে যেতে হবে। যে মন্ত্রটা বলতে হবে সেটা হচ্ছে ওং তৎপুরুষায় বিদ্মহে চক্রতুণ্ডায় ধীমহি তন্ন নন্দী প্রচোদয়াৎ। এই মন্ত্রটা বলে অবশ্যই
মন্দিরে আপনাকে যেতে হবে। যদি নন্দীজির কাছে আপনার প্রার্থনা পৌঁছায় তাহলে তা অবশ্যই ভগবান শিবের কাছে পৌঁছতে বাধ্য। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, সেরকম ব্রতের মধ্যে কিন্তু শিব চতুর্দশীর ব্রত শ্রেষ্ঠ। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ করা যায়। আর ভগবান শিব এই দিন নিজে স্বয়ং পৃথিবীতে আবির্ভূত হন ভক্তের সমস্ত কষ্ট দুঃখ থেকে মুক্তি দেওয়ার জন্য, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। তিনি এই দিন কল্পতরু হয়ে যান। কল্পতরু বৃক্ষ যেমন শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়ে গিয়েছিলেন 1 জানুয়ারি, সেরকম তিনি এই দিন কিন্তু কল্পতরু হয়ে ভক্তের সমস্ত দুঃখ কষ্ট সমস্ত সমস্যা থেকে তাদের বের হতে তাদেরকে কিন্তু সাহায্য করেন। তাই আপনারা মন প্রাণ দিয়ে শিবরাত্রির ব্রত পালন করুন, ভগবান শিবের আরাধনা করুন, তার স্মরণে থাকুন আর তার কৃপা লাভ করুন। তিনি কিন্তু অল্পতেই সন্তুষ্ট। তিনি আমাদের দুঃখ কষ্ট থেকে মুক্ত করার জন্য এই দিন পৃথিবীতে ধরাধামে অবতীর্ণ হন। তাই শিবরাত্রির ব্রত পালন করুন এবং সমস্ত কষ্ট ও দুঃখ থেকে মুক্তি লাভ করুন। নমস্কার।